দুর্গাপুর মহকুমা হাসপাতালে প্রসূতি মায়ের মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ায় শুক্রবার। মৃতার নাম শনি তুরি, বয়স 19 বছর। মৃতার পরিবারের লোকজনের অভিযোগ, চিকিৎসার গাফিলতির কারণে মৃত্যু হয়েছে প্রসূতি মায়ের। চিকিৎসকের স্বাস্থ্যের দাবিতে হাসপাতাল সুপারের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় মৃতের পরিবারের লোকজন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে নিউ টাউনশিপ থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, শনি দেবীর বাপের বাড়ি আসানসোল। প্রায় 2 বছর আগে দুর্গাপুরের 41 নম্বর ওয়ার্ডের শিমুলতলার বাসিন্দা বিশন তুরির সাথে বিয়ে হয়। গর্ভবতী শনি দেবীকে বুধবার সন্তান প্রসবের জন্য মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার অস্ত্রোপচার করে সদ্যজাত কন্যা সন্তানের জন্ম হয়। পরিবারের দাবি, সন্তান এবং মা দুজনেই সুস্থ ছিলেন। এদিন সকালে হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারকে জানান, শনি দেবীর শারীরিক অবস্থার অবনতি ঘটছে। দুপুরে মৃত্যু হয় বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। এরপরই হাসপাতাল সুপারের অফিস ঘেরাও করে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় মৃতার পরিবারের লোকজন। চিকিৎসকের স্বাস্থ্যের দাবি করেন। হাসপাতাল সুপার ধীমান মণ্ডল জানান, ঘটনার সম্পূর্ণ তদন্ত করতে একটি বিশেষ টিম করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। সুস্থি ছিল, তারপরে ডাক্তার দেখলো, এখানে নার্স দেখলো, তারপরে বেটে নিয়ে গেলো। বেটে নিয়ে স্যালাইন দিয়েছে, ওকে স্যালাইন দেওয়া পড়লো। মেয়েটা বেডটা, তারপরে বেটে রাখলো। মেয়েটা খুব ভালো ছিল, রাত পর্যন্ত মেয়েটা ভালো ছিল। রাতে ডাক্তার জিজ্ঞেস করেছে, মেয়েটা ভালো ছিল। তারপরে আবার কালকে সকালে হঠাৎ করে মেয়েকে বলছে যে আমি সিজার করবো, তুমি সিজার রুমে চলো, কিছু খাবে না। তো এটা বললো ডাক্তার। মেয়ে কিন্তু ঘরে গার্জেন তো বলা উচিত ছিল ওকে, কারো গার্জেনকে না বলে ডাক্তার মেয়েটাকে নিয়ে গেছে ওটিতে। মেয়েকে আমি ফোন করেছে, আমি ট্রেনে ছিলাম, আসানসোল থেকে ট্রেন থেকে আসছিলাম। আমি বলছি বা ট্রেনে আসছি বেটা, আমি আসছি, তারপরে ঢুকবো ওটিতে। বল না আমার ঢুকিয়ে দিচ্ছে ওটিতে, আর কথা বলতে পারবে না। তারপরে মেয়ে 3:30টার সময় বেরিয়েছে, 2:30টার সময় তখন বলছে, মা আমাকে ভোর লাগছে, সবাই মিলে ধরেছে, আমার ভোর লাগছে, মনে হয় ডাক্তার কিছু করবে। কেন বেটা? বললাম घर जाएंगे। तो ठीक है चलो। तब फिर करके बोलছে না মা বাচ্চা हो जाएगा तब নিয়ে যাব আমি। তারপরে ডাক্তার আবার অপারেশন করতে নিয়ে গেল, আমাদের সাইন করাল, আমি সাইন করেছি, আমার জামাই সাইন করেছে। বলছে তুমি মা? বলে হ্যাঁ আমি মা। বলে সাইন করবে? তাহলে আমি সাইন করবো। সাইন করালো। সিজার হলো? সিজার হয়েছে, বাচ্চা সন্তান হলো। হ্যাঁ। কি হয়েছে? সন্তান মেয়ে হয়েছে। তারপরে সিজার করে মেয়েটাকে বার করলো। সিজার করে বার করে তারপরে মেয়েটাকে নিয়ে গেছে ওয়াটে। 7:30টার সময় ওকে বেটে দিয়েছে। দেওয়ার পরে মেয়েও ভালো ছিল আর বাচ্চাও ভালো ছিল। বাচ্চাকে মেয়েকে ভিডিও ছেড়েছে, আবার জায়ের সঙ্গে, নানাদের সঙ্গে, আমার বৌদি, নিজের বৌদির সঙ্গে কথা বলেছে মেয়ে। তখন মেয়েটা ভালো ছিল। আজকে কি হলো, কি জানতে পারলে? আজকে হঠাৎ করে বলছে এরা কি মেয়েটা তোমার মারা গেছে, তুমি সাইন করবে এখানে। তাহলে আমি সাইন করবো না, ডাইরেক্ট ঘরের লোক আসো, বাড়ির লোক জামাই আসো, জামাই তো ওর মালিক, জামাই আসো, তারপর আমরা দেখছি। তারপর আমি এদিকে চলে যাচ্ছি। কিভাবে মারা গেল কি বলছে ডক্টর? ডাক্তার বলছে ওর শ্বাস চলছিল না, কিডনি কাজ করছে না, নাচ চলছে না, তার জন্য মেয়েটা মারা গেছে। আপনারা কি মনে করছেন? আপনার মনে করছে ডাক্তারকে অপারেশন করার ভুল হয়েছে, ওদের শাস্তি চাই। এখন আপনারা এই সুপারের এখানে এসেছেন কি জন্য এসেছেন? সুপার জন্য এসেছি আমরা, যে ডাক্তার অপারেশন করার জন্য ভুল হয়েছে, তো আমার মেয়ের জন্য ওকে শাস্তি চাই। আর মরার পরে আগে ডাক্তার কোনো কিছু আমাকে কালকে বলে না, হঠাৎ করে কি করে বললো মেয়েটা মারা গেল, ইয়ার কারণ। আপনি কি মা? আমি মা। কি নাম আপনার? আমরা ফুলদেবী। ফুলদেবী? হ্যাঁ। আমি যখন কালকে বলছি তখন কিছু বলে না, বলছেন না পেশেন্ট ভান আছে। আর তারপরে আমাকে সকালে ঢুকিয়েছে ওটিতে, বলে ঢুকে আসো দেখো। তো আমি এখান থেকে ওখান থেকে দেখছি, ওখানে যেতেই আমরা খাট থেকে এখানে থেকে বেরিয়ে গেছে। বলছি দেখলে? বলে হ্যাঁ দেখলাম। পরিশ্রম করা মানুষের পরিশ্রম কখনো বিফলে যায় না, এবং এটাও সত্যি WBCS সিলেবাস ভালোভাবে পড়া ছেলে মেয়েদেরও WBCS না হলেও কোনো না কোনো সরকারি চাকরি লেগেই যায়। তবে এর জন্য দরকার স্মার্ট হার্ডওয়ার্ক। সেই জন্যই আমরা অর্থাৎ সাকসেস কম্পিটিটিভ কোচিং, সাকসেস একাডেমি হাব সর্বদা প্রস্তুত। তোমার স্বপ্নের সরকারি চাকরি ক্র্যাক করতে আমরা সাহায্য করব তোমাকে। বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের যাবতীয় সিলেবাস পড়াবো আমরা। WBCS, WBPKP, SSC, SLST, টেট রেল, আর্মি, ব্যাংক সহ ইত্যাদি চাকরির প্রস্তুতি আমরা করিয়ে থাকি। আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে ভর্তি চলছে। যোগাযোগের নাম্বারটি হলো 9647617485। আমাদের অফলাইনের ঠিকানা আরামবাগ বাস স্ট্যান্ড,
চতুর্থ তল, সাকসেস কম্পিটিটিভ কোচিং অথবা সাকসেস একাডেমি হাব, যা তোমার ফ্রেন্ডস, ফিলোসফার অ্যান্ড গাইড। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।